তো অনেকদিন পর আবার শ্যামবাজারে চলে এসেছি। শ্যামবাজারে তৃপ্তি স্ন্যাক্স অ্যান্ড বার, যেটা একদম বং অ্যান্ড মলসের উল্টো দিকে, বা বলতে পারো গোলবাড়িতে রাস্তাটা সোজা টুয়ার্ডস করিয়াপুকুরের দিকে যাচ্ছে। সেই করিয়াপুকুরের দিকে যেতেই একদম রাস্তার উপরে 2 মিনিট হাঁটা পথ। এখান থেকে মানে আমরা যখন কলেজে পড়তাম, ওইখানে আমাদের টিউশন ছিল। তৃপ্তি থেকে প্রচুর অনেক বার খেয়েছি, আর মানে এতবার খেয়েছি যে বলতে যাই হোক ভুলে গেছি কতবার খেয়েছি। বাট এখানকার যে রোলটা, সেটা হচ্ছে মারাত্মক। সেই কারণে আজকে রোল খাওয়ার জন্য আবার অনেক দিন প্রায় 1 বছর পরে এলাম, ঠিক আছে। আর এখানকার আগে যেটা বিখ্যাত ছিল যে মাটন টিকিয়া রোল, সেটা কিন্তু এখন ওরা বন্ধ করে দিচ্ছে। মাটন টিকিয়া রোলটা এখন মাটন কেবাব রোল, এটা মাটন কাবাব রোল ও নিয়েছে, আর আমি নিয়েছি চিকেন কাবাব রোল। এটা কি হচ্ছে ক্রিস্পিনেসটা আমার আর মাটন কাবাব রোলটা কে বলে কেমন আগে? ক্রিস্পিনেসটা কেমন মানে লাচ্ছার ক্রিস্পিনেসটা এতটাই ভালো যে আমি ওর থেকে ঝেড়ে দিয়েছি অলরেডি। দারুণ খেতে প্রপার ব্যালেন্স। আর যদি মাটন রোলের রিভিউ দেখতে চাও তাহলে হ্যাংলাবাদ চ্যানেলে দেখে নিও। আর এই হচ্ছে চিকেন। চিকেনটা বের করা যাচ্ছে না, লিটারালি এতটা বড়। এই যে পনিরের সাইজে, অনেকটা কাইন্ড অফ পনিরের সাইজে চিকেন। দেখে তো পনিরই মনে হচ্ছে। হ্যাঁ, দেখে অনেকটা পনিরই মনে হচ্ছে ওরকম সাইজে, কিন্তু এটা টিক্কা চিকেন পনির। টিক্কা পনির। প্রথমত রোলের ক্রিস্পিনেস, অনেকক্ষণ যদি তুমি রেখে দাও, 8 ঘন্টা পরে ঠান্ডা হলেও কিন্তু এই ক্রিস্পিনেসটা কম হবে না। আর তেমন স্বাদ, তেমন টেস্ট। মাটনটা রেখে দাও, দেখবে খাবে না? খেয়ে দেখেন। রোলের তো আর আলাদা করে টেস্ট হবে না, বাট মাটনের টেস্টটা দিয়ে দেবে। ওটাই একটা মানে টেক্কা দেওয়ার। মাটন বেশি ভালো করে, মাটনটা বেশি ভালো। মাটনটা এতটাই সব মুখে দিলেই গলে যাচ্ছে, এটা কিন্তু মানতে চিকেনটা হবে। একটুখানি ইয়ে রয়েছে, আর একটু ভাজা হবে। তৃপ্তিটা মোটামুটি সকাল 12টা থেকে খোলে, রাত 10টা, 10:30, 11টা অবধি তুমি এখানে পাবে যদি অ্যাভেলেবেল থাকে। আর এখানকার শ্যামবাজারের মানুষজন সবাই মোটামুটি তৃপ্তি চেনে। এছাড়াও রোল ছাড়াও এখানকার বিখ্যাত চাউমিন ভালো, ইভেন কি মোমোটাও খুব ভালো। মোমোটা যথেষ্ট ভালো। বিরিয়ানিও পাওয়া যায়, আমি দেখতে পাচ্ছি মাটন বিরিয়ানি 160 টাকা, চিকেন বিরিয়ানি 140 টাকা। মোটামুটি সব কিছুই পেয়ে যাবে, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার থেকে এভরিথিং। বিকেলের স্ন্যাক্স, সকালের টিফিন, সব কিছু। মানে খালি হাতে হয়তো ফিরতে হবে না তৃপ্তিতে। চলো এবার এখান থেকে খাওয়া দাওয়া করি, করে এরপর কোথায় যাই না আমাদের নেক্সট ডেস্টিনেশন দেখি। শ্যামবাজার এরিয়ার মধ্যে যে ঘুরতে হবে প্রচুর। চলো, তো এই হচ্ছে এখন আমরা তৃপ্তি থেকে খাওয়ার পর অনেকদিন পর ভাবলাম একটু মালঞ্চর দিকে যাই। মালঞ্চর গলিতে এলাম। মালঞ্চতে এখন স্ন্যাক্স ফ্রাই যেহেতু আর খেতে ইচ্ছা করছে না, কারণ রোল খেয়ে পেটটা অলরেডি ভরে গেছে। তো ওখান থেকে জিলিপি নিচ্ছে তুইন্দা। আর এদিকে আমরা উল্টো দিক থেকে নিয়ে নিয়েছি হচ্ছে নানপুরি, যেটা 11 টাকা প্রাইস এক একটা, বাট যথেষ্ট মোটা আছে, ঠিক আছে, যথেষ্ট মোটা। এইটা কিন্তু দুটো খেলে আরামসে তোমাদের পেট ভরে যাবে, কারণ আর তরকারিটাও অনেকটা দেয়। পুরো একদম নর্মাল চানা, যেটা ঘুগনি বলতে পারো। দেখে টেস্টটা আগের মতো আছে নাকি। এখান থেকেও আমরা প্রচুর খেয়েছি কলেজের টাইমে। সেই একই রকম টেস্ট, আর মোটা দেখো। দুটোর দাম কত নিয়েছে? দুটো 22 টাকা।
চানাটার মধ্যে একটা হালকা টক মিষ্টি ব্যাপার আছে। হুম, দারুণ খেতে। তরকারিটার জন্য আরো বেশি ভালো লাগছে। আর ভেতরে যে নানপুরিটা একদম মানে প্রপার নানপুরি যাকে বলে, প্রপার নানপুরি যাকে বলে, যদি প্রপার নানপুরি কোথাও খেতে চাও এখানে আসতে হবে তোমাদের। এই একটা মাত্র জায়গা আমি দেখে মানে প্রথম থেকে আজ পর্যন্ত খেয়ে রেখেছি যে নানপুরিটা বেস্ট এখানকার। অন্যান্য অনেক জায়গায় নানপুরি খেয়েছি, বাট এরকম নানপুরি কোথাও পাইনি আমি।